নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। রাজস্থান রয়্যালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ইতিমধ্যে খেলা শেষ হয়ে গিয়েছে এবং খেলার ফলাফল যা হয়েছে সেটা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে একদমই সুখকর নয়। রাজস্থান রয়্যালস তারা যথাযথভাবে তাদের নিজেদের যোগ্যতা অনুযায়ী তাদের যে টিম, সেই টিমের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অনুযায়ী তারা খেলেছেন, স্পিরিটেড সাইড হিসেবে খেলেছেন, অসাধারণ ফিল্ডিং করেছেন, অসাধারণ ক্যাচ ধরেছেন, বোলিং অসাধারণ, সব মিলিয়ে টসে জেতা সেটাও তাদের পক্ষে গেছে। তো সব কিছুই তাদের পক্ষে গেছে। সুতরাং আপনারা এই পুরো প্রতিবেদনটি শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কি ঘটেছে। কোনো পরিবর্তন হয়নি মুম্বাই ফ্যান্সের। মুম্বাই ফ্যান্সরা আজকেও হার্দিক পান্ডিয়াকে যথারীতি ট্রোল করেছেন ভীষণভাবে এবং সেটাকে অন্যভাবে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে, গান টান বাজিয়ে দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা অত্যন্ত ক্রুদ্ধ এবং অসন্তুষ্ট হার্দিক পান্ডিয়ার উপরে এবং মার্ক বাউচারের উপরে, সর্বোপরি মুম্বাই ইন্ডিয়ান্সের টিম ম্যানেজমেন্টের উপরে। কারণ তারাই সব থেকে বেশি রেসপন্সিবল। যা ঘটনা ঘটছে তারাই সব থেকে বেশি রেসপন্সিবল। তারা অ্যান্টিসিপেট করতে পারেননি, তাদের ব্যর্থতা, তাদের ক্রিকেট প্রজ্ঞা নেই, যার জন্যে এই অবস্থার মধ্যে গিয়ে পড়তে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। যতই তারা বাইরে থেকে হাসি খুশি দেখাক না কেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সব কিছু কিন্তু ঠিকঠাক চলছে না। তারপরে ক্রিকেটটাও তারা সেইভাবে খেলতে পারছেন না। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টস জিতেছেন সঞ্জু স্যামসন এবং যথারীতি ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউজ করার চেষ্টা করেছেন। কিন্তু তিনিও এক্সপেক্ট করেননি, তিনি যেরকম বলেছেন ইন্টারভিউতে যে আমিও এক্সপেক্ট করিনি, আশা করিনি যে 20 রানে 4 উইকেট পড়ে যাবে, কিন্তু সেটাই হয়েছে। তারপর হার্দিক পান্ডিয়া ব্যাট করতে এসছেন, এসে কাউন্টার অ্যাটাক করেছেন, 34 রান করেছেন 21 বলে 34 রান করার সময় ইউজি চাহেল বল করছিল। তো তখন তো তাদের উচিত ছিল, হার্দিক পান্ডিয়ার উচিত ছিল ওই সময়টা খেলাটাকে ধরে খেলা। কারণ ইউজি চাহেলের সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার উইকেটটি যায়। ইউজি চাহেল যেভাবে বল করছিল তাতে উইকেট, ইউজি চাহেল এত ক্লেভার বোলার, এত চালাক বোলার, এত সুন্দর ভ্যারিয়েশন আছে, স্পিড ভ্যারিয়েশন, ফ্লাইটের ভ্যারিয়েশন। খুব কম ক্ষেত্রে ইউজি চাহেল এই 20 ওভার ফরম্যাটে খুব কম ক্ষেত্রে ব্যর্থ হতে দেখা গেছে। আমরা যেরকম অস্ট্রেলিয়া নিয়ে গিয়ে ইউজি চাহেলকে বসিয়ে রেখেছিলাম, খেলাইনি লেগ স্পিনার। কেন খেলাইনি সেটা কেউ বলতে পারবে না। তো যাই হোক, সেটা শুরুতে ছিল, সেটা ঘটে গেছে। এখন আশা করি ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন বোর্ড চেঞ্জ হয়েছে, চেয়ারম্যান সিলেক্টর নতুন, সিলেকশন কমিটি নতুন, তারা যেভাবে কাজ চালাচ্ছেন তাতে সাফল্য আসছে। এবং ইউজি চাহেল যদি বিশ্বকাপে T20 ফরম্যাটে যদি ভারতীয় দলে না থাকে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যের হবে। 3 উইকেট নিয়েছেন 11 রান দিয়ে 4 ওভারে। 20 ওভার ফরম্যাটে 3 উইকেট 11 রানে নেওয়া একটা স্পিনার, লেগ স্পিনার, খুবই অসম্ভব ব্যাপার। এটা ক্রমাগত করে চলেছে, ক্রমাগত তার ডোমেস্টিক লেভেল, IPL লেভেলে তার পারফরমেন্স রয়েছে, কিন্তু তাকে ভারতীয় দল থেকে ব্রাত্য করে রেখে দেওয়া হয়। আশা করি সেটা আবার হবে না, এবার হবে না, সেই ভুলটা করবেন না। কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে খেলা, তো ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচ, সেখানে ইউজি চাহেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং পালন করবেনও। তাকে সুযোগটা দেওয়া উচিত এবং ঠিকভাবে টিম সিলেকশন হওয়া উচিত। এই জায়গাটা নজর রাখা উচিত। কুলদীপ এবং ইউজি চাহেলের ক্ষেত্রে কোনো রকম ভুলচুক করা উচিত না ভারতীয় টিম ম্যানেজমেন্টের বা সিলেক্টরদের। তো সেই দিকে আমাদের নজর থাকবে। 4 উইকেট পড়ে যাওয়ার পরে হার্দিক পান্ডিয়া 34 রানে, যখন দরকার ছিল সানরাইজার্স ম্যাচে, তখন তো তিনি অনেক পরে এলেন ব্যাট করতে। 1, 2 তিনি করলেন 130 স্ট্রাইক রেটে, 120 না 125 স্ট্রাইক রেটে করলেন 20 বলে 24 রান। আজকে 21 বলে 34 রান করার সময় তখন তো ধরে খেলা উচিত ছিল, তখন তো 19 পেয়ারে ধরে খেলা উচিত ছিল, গাইড করা উচিত ছিল। ওরা তো ডিফেন্স তো হার্দিক পান্ডিয়ার ভালো, তো সেখানে ওই রকম একটা ইরেসপন্সিবল শট মারার কোনো প্রয়োজন ছিল না। তার আগে কিন্তু ইউজি চাহেল হার্দিক পান্ডিয়াকে তৈরি করেছেন আউটের জন্য। প্রথম বল করেছেন
হার্দিক পান্ডিয়া মিস করেছেন কাট করতে গিয়ে, বুঝতে পারেননি বল স্লাইডার ছিল, সামান্য ভেতরে ঢুকেছে টপ স্পিনার, একটু জোরের উপর ছিল, মিস করেছেন। পরের বল ডিফেন্স করেছেন, ব্যাক বোলারের কাছে ফেরত এসছে, সোজা ডিফেন্স খেললেন, তারপরের বল এক্সট্রা কভারে খেললেন, তারপরের বলটাই যেই একটুখানি ফ্লাইট দিয়েছেন, লুপ ছিল, একটু টেনে দিয়েছিলেন, হার্দিক পান্ডিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে স্ট্রোকটা মারলেন, বলের ঠিক জায়গায় লাগলো না, ব্যাটের ঠিক জায়গায় লাগেনি বলটা, এবং যার ফলে লং অনে ক্যাচ আউট হয়ে গেলেন। তো ওটা গুরুত্বপূর্ণ উইকেট, গুরুত্বপূর্ণ মুহূর্তে গেছে। তো ওই শটটা প্রয়োজন ছিল কিনা সেটা হচ্ছে আমার বিষয়। যদি ওই শটটার প্রয়োজন থাকে তাহলে সানরাইজার্সের সাথে এত ওরকম ডিফেন্স করে খেলাও কোনো দরকার ছিল না, 125 স্ট্রাইক রেটে খেলার দরকার ছিল না। আজকে যে জায়গা থেকে খেলাটাকে হার্দিক পান্ডিয়া কাউন্টার অ্যাটাক করে ঘুরিয়ে দিয়েছেন, খেলা তো ঘুরে গেছে, সেখানে তার বুদ্ধিদীপ্ত খেলা উচিত ছিল, সিঙ্গেল নিয়ে খেলা উচিত ছিল, তখন অনেক ওভার বাকি, খেলা উচিত ছিল। সেই সুযোগটা হার্দিক পান্ডিয়া নিজের হাত থেকে হারিয়েছেন, সেটা তিনি ইন্টারভিউতে স্বীকারও করেছেন। কিন্তু এইসব স্বীকার করে তো লাভ নেই, ওটা ভুল, মারাত্মক ভুল। তো সেইটা গেল। আজকে আবার হার্দিক পান্ডিয়া বল করেনি, আজকেও জসপ্রীত বুমরা ওপেন করেনি, সেকেন্ড চেঞ্জ এসছে, সেকেন্ড ওভার বল করেছে। তা 125 রান নিয়ে স্বাভাবিকভাবেই যদি আপনি মোমেন্টাম যদি উইকেটের আপনি না নিতে পারেন, 10 রানে 1 উইকেট, মানে যখন 125 রান 126 রান 130 রান নিয়ে আপনি খেলবেন, তখন আপনাকে সমানে একটা ওভার ছাড়া ছাড়া উইকেট নিতে হবে, প্রেশারটাকে রাখতে হবে, ধরে রাখতে হবে, প্রেশার ক্রিয়েট করতে হবে, তবেই আপনি এই ম্যাচ জিততে পারবেন। অল আউট করা ছাড়া আপনি ম্যাচ জিততে পারবেন না। কিন্তু সেটা সম্ভবপর হয়নি। 40 রানে 4 উইকেট ছিল, সেখান থেকে একটা 40 রানে 44 রানে 4 উইকেট, সেখান থেকে একটা 40 রানের পার্টনারশিপ হয়। 40 রানে 44 রানে 3 উইকেট, সেখান থেকে একটা 40 রানের পার্টনারশিপ করেন রবি অশ্বিন এবং রিয়ান পরাগ। 84 রানের মাথায় রবি অশ্বিন আউট হয়ে যান, এবং তারপরে রিয়ান পরাগ পুরো নিজের চেহারা একদম মুখোশ ছেড়ে বেরিয়ে এসে, খোলস ছেড়ে বেরিয়ে এসে যেভাবে মারলেন, যেভাবে অসাধারণ ব্যাট করল রিয়ান পরাগ। আজকেও রিয়ান পরাগ 39 বলে 54 রান করে নট আউট, আগের দিন 45 বলে 84 করে নট আউট। সুতরাং রিয়ান পরাগ একদম টপ গিয়ারে এখন যাচ্ছে। রিয়ান পরাগ অরেঞ্জ ক্যাপ হোল্ডার, বিরাট কোহলির সঙ্গে একই সঙ্গে রয়েছেন, স্ট্রাইক রেট বেটারের জন্য তিনি অরেঞ্জ ক্যাপটা পেয়ে গেছেন। অরেঞ্জ ক্যাপ এখন রিয়ান পরাগের মাথায়, এবং ক্রমাগত কিন্তু ভালো খেলছেন, পরপর 3টে ইনিংসই তিনি ভালো খেলছেন, এবং আগের বারেও নট আউট, এবারেও নট আউট। আজকে শেষ মুহূর্তে যেভাবে খেলাটাকে শেষ করলেন, যেভাবে বিধ্বংসী ব্যাটিং করেছে রিয়ান পরাগ, অতুলনীয় ব্যাটিং। সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে বিষয়গুলো সুখকর হচ্ছে না। আকাশ মাডওয়ালকে আজকে খেলানোতে আসা আকাশ মাডওয়াল কিন্তু 3 উইকেট নিয়েছে, 3টি উইকেট নিয়েছে। তাহলে কি কারণে আকাশ মাডওয়ালকে বসিয়ে রাখা হয়েছে? এখনো টিম কম্বিনেশন ঠিক করে উঠতে পারেনি। টিম কম্বিনেশন কি হবে, কে কার পরে কি করবে, কোথায় কি চেঞ্জেস দরকার, ঠিক করে উঠতে পারেনি। তাদের শুরুতেই যেভাবে কফিনে পেরেক পুঁতে দিয়েছে ট্রেন্ট বোল্ট, প্রথমেই রোহিত শর্মা, তারপরে হচ্ছে ঈশান কিষান, যেভাবে কফিনে পেরেকটি পুঁতে দিয়েছে, 3টি উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ট্রেন্ট বোল্ট। কারণ খেলা ঘোরানোর ম্যাচ চেঞ্জার, গেম চেঞ্জার যেটাই বলুন, সেটা হচ্ছে ট্রেন্ট বোল্ট। এবং তারপর ইউজি চাহেল 4 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট। একটা লেগ স্পিনারের কাছে 4 ওভারে 11 রান দেওয়া, আর লেগ স্পিন বোলিং এর এগেনস্টে মানে 4 ওভারে 11 রান, সঙ্গে আবার 3টি উইকেট, অসাধারণ। তো সব মিলিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্স যেন ফিরে আসতে ভুলে গেছে। স্লো স্টার্টার করে করে কিন্তু 3টে ম্যাচে তারা পরাজিত হয়েছে। আগামী 3টে ম্যাচে কিন্তু তাদের ঘরের মাঠেই খেলতে হবে, এবং ঘরের মাঠে খেলতে হবে। এরপরে কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে যখন খেলা হবে, তখন সেটা ঘরের মাঠে হবে, এবং ঘরের মাঠে ওয়াংখেড়ের পিচে ময়াঙ্ক যাদবকে কিন্তু ফেস করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্সের আগামী দিন খুব ভালো বলে মনে হচ্ছে না। এর জন্য পুরো মার্ক বাউচার প্রথম রেসপন্সিবল। এত গালি গোলজ, এত ট্রোলিং হার্দিককে নিয়ে হচ্ছে, যেটা হওয়া উচিত নয়। আফটার অল সে হচ্ছে ভারতের খেলোয়াড়, হওয়া উচিত নয়, কিন্তু হচ্ছে হার্দিক পান্ডিয়ার কিছু ভুলের জন্য, মার্ক বাউচারের কিছু কমেন্টসের জন্য, এবং সর্বোপরি ম্যানেজমেন্ট, এই ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের একটি ভুল সিদ্ধান্ত। তারা ভাবতেও পারেননি, তাদের অ্যান্টিসিপেট করা উচিত ছিল
যে মুম্বাইয়ের যে ফ্যান বেস, সেই ফ্যান বেস কিসের ওপর দাঁড়িয়ে আছে, এবং তারা যদি রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়কই করেছিলেন, তাহলে তখনও উচিত ছিল যে সবাইকে নিয়ে বসে মিটিং করে বিষয়টি করার, কিন্তু সেটি হয়নি। 6 উইকেটে 16 ওভার 24 বল, 24 কি 21 বল বাকি থাকতে ম্যাচ পকেটে ভরে নিয়ে রাজস্থান রয়্যালস তাদের তৃতীয় জয় ছিনিয়ে নিয়েছে অ্যাওয়ে ম্যাচে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ঘরের মাঠেও পরাজিত হয়েছে, এবং পরাজয় দিয়েই তারা ঘরের মাঠে শুরু করেছে তাদের খেলা। সুতরাং যে অবস্থায় মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, সেই অবস্থা থেকে যদি বেরিয়ে আসতে হয়, তাদের প্রতিটি জায়গায় তাদেরকে নিজেদের সেরা তুলে ধরতে হবে, তা না হলে সম্ভবপর নয়। তো ক্লুলেস ব্যাটিং মনে হয়েছে। রোহিত শর্মা একটি অসাধারণ বলে, ওইটাকে হাইলাইট হবে, রোহিত শর্মা 0, কিন্তু কোন বলে আউট হয়েছে সেটা ভাবতে হবে। হার্দিক পান্ডিয়া কোন বলে উইকেটটা ছুড়ে দিয়েছে সেটা ভাবতে হবে। কোন বলে ঈশান কিশন আউট হয়েছে ভাবতে হবে। আর কোন বলে হার্দিক পান্ডিয়া উইকেটটা ছুড়ে দিয়ে গেছে, কাউন্টার অ্যাটাক করেছে, তখন যদি আউট হয়ে যেত কাউন্টার অ্যাটাক করতে গিয়ে কারোর কোনো বক্তব্য ছিল না। কিন্তু যখন 21 বলে 34, যখন ইউজি চাহল বল করছে, যখন ইউজি চাহলের আরো একটা ওভার বাকি আছে কি 1.5টা ওভার বাকি আছে, তখন ইউজি চাহলকে দেখে খেলা উচিত ছিল, অন্য দিক থেকে অ্যাটাক করার সুযোগ থাকতো। হার্দিক পান্ডিয়া তখন সিঙ্গেল নিয়ে 1-2 নিয়ে খেলতে পারতেন, কিন্তু সেটা না করে যে শটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন, এবং ইউজি চাহল যে চালাকির মাধ্যমে ফ্লাইটে বিট করলেন, তাকে এমন একটা জায়গায় বল রাখলেন যে এলিভেশন পেলেন না, অর্থাৎ জায়গা পাননি লং অনের ওপর দিয়ে মারার, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললেন। যদি স্টেপ আউট করে মারতেন তাহলে অন্য জিনিস হতো। তো এটা মস্ত বড় ভুল। এবং সব মিলিয়ে যেটা হয়েছে, কাউকে কিন্তু যে কুটসিয়া অসাধারণ বল করেছিলেন ওয়ার্ল্ড কাপে, সেই কুটসিয়াকে ম্রিয়মান লাগছে। কারণ কুটসিয়াও ছন্দ খুঁজে পাচ্ছেন না, কুটসিয়া বুঝতেই পারছেন না যে কি হচ্ছে, এবং তাকে যে ঠিকমতো পরিচালনা করতে, অর্থাৎ টিমের মধ্যে যে একাত্মতা, সেই একাত্মতা কিন্তু এখন অবধি দেখা যায়নি। রোহিত শর্মা হাততালি দিয়েছেন, সবকিছু করেছেন। রোহিত শর্মার প্রেসারে পড়েই আকাশ মাডওয়ালকে খেলানো হয়েছে, এবং আকাশ মাডওয়াল 3 উইকেট নেওয়ার পর এটা প্রমাণ হয়ে গেছে যে আকাশ মাডওয়ালকে তাহলে কেন খেলানো হলো না। আকাশ মাডওয়াল গেলবার 8টা ম্যাচে 14টা উইকেট নিয়েছেন, আজকে প্রথম ম্যাচেই 3টি উইকেট নিয়েছেন, তাহলে আকাশ মাডওয়ালকে কেন বসিয়ে রাখা হয়েছিল? সুতরাং এখনো টিম কম্বিনেশন ঠিক নেই, এখনো প্রচুর কিছু ঠিক নেই। তো কোনো কিছুই ঠিক চলছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু স্লো স্টার্টার সবাই বলে, এটাই হয়ে এসছে। কিন্তু এবারে মনে হচ্ছে 2024-এ মুম্বাই ইন্ডিয়ান্সকে ফিরে আসতে গেলে অত্যন্ত কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে ফিরে আসতে হবে, এবং ফিরে আসার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। ফিরে আসার লক্ষণ দেখতে গেলে, ফিরে আসার লক্ষণ যদি বোঝা যায়, তাহলে বুঝতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে কিন্তু শক্তপোক্ত হতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের টিমের মধ্যে যে বন্ডিং, সেই বন্ডিংয়ে কোথাও গন্ডগোল, এবং টিম ম্যানেজমেন্টের সাথেও এখনও সেইভাবে কিন্তু কোনো কমিউনিকেশন তৈরি হচ্ছে না, যে কমিউনিকেশনের মাধ্যমে সবাই এক হয়ে একভাবে খেলতে পারেন। একটা ছন্ন ছড়া মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, এবং সেই মুম্বাই ইন্ডিয়ান্স একাত্ম হবে কি হবে না সেটা আগামী দিনে আমরা দেখতে পাবো। অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স, 125 রান 9 উইকেটে 20 ওভারে, এবং রিয়ান পরাগ অ্যান্ড কোম্পানি 127 রান করে জিতেছেন 6 উইকেটে। রাজস্থান তাদের 3টি জয়, পরপর 3টি জয় 3টি ম্যাচে। সুতরাং রাজস্থান রয়্যালস খুব ভালো জায়গায় রয়েছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স ততটাই খারাপ জায়গায় রয়েছে। তো সবকিছু ঠিকঠাক করতে হবে, কিভাবে ঠিক হবে জানা নেই। আগামী 3টে ম্যাচও ঘরের মাঠেই মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে, কিন্তু সেটাও কতটা সুখকর হবে সেই দিকে আমাদের সবার নজর থাকবে, আপনাদেরও নজর থাকবে। তো রিয়ান পরাগ হচ্ছে আজকের ম্যাচে 2টো হিরো, 3জন হিরো, একজন হচ্ছে ট্রেন্ট বোল্ট, একজন হচ্ছে যুজবেন্দ্র চাহল, এবং আরেকজন হচ্ছে রিয়ান পরাগ। আপনাদের যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।